বাঘ যেমন লাফ দিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য এক পা পিছিয়ে আসে, তেমনি আমাদের জীবনেও এমন কিছু কিছু পরিস্থিতি আসে যে সামনে এগিয়ে যাওয়ার জন্য কিছুটা পিছিয়ে আসতে হয়। তবে সেই বিষয়টি নিয়ে আমাদের ভেঙে পড়লে চলবে না। আমাদের মনে রাখতে হবে জীবন এবং পরিস্থিতি আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়ে আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। তো যাই হোক, অনেক কথা হবে, অনেক গল্প হবে। তো তার আগে আমার পরিচয়টুকু দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। মাই লাইফ মাই স্টোরির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আমি বনশ্রী। আজ আবারও তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি তোমরা আমার সাথে থাকবে আর আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবে। তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে ছড়া ঝাঁট দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে সমস্ত জিনিসগুলো একটু মোছামুছি করে নিলাম। আর এদিকে দেখো, চাও বসিয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাই ঠাকুর প্রণাম করে এই নামলো ছাদ থেকে। তো তাই ভাবলাম যে এবার চাটা বসিয়ে দিই, একসাথে চা খাওয়া যাবে। তোমাদের দাদাভাইকে পাঠিয়েছিলাম লেবু পেড়ে নিয়ে আসতে। তো আজকে বললো যে একটু লেবু দিয়ে চা খাবে, আর বাড়িতে তো লেবু নেই। আজকে রবিবার, আজ হয়তো আবার হাট থেকে নিয়ে আসবে। তো সেই জন্য বললাম যে বাড়িতে তো নেই, তাহলে তুমি যাও পেড়ে নিয়ে আসো। তো ও পাড়তে গিয়েছিল, তো ভয়ে ভয়ে গেছে, একটা পেড়ে নিয়েই চলে আসছে। তো তোমরা তো জানোই লেবু গাছে বোলতা ডিপি হয়েছে। তো সেই জন্য লেবু নিয়ে আসলো আর আমি লেবু চা বানালাম। আর এদিকে দেখো, আমার যে বিট লবণটা ফুরিয়ে গেছে, এটা আমার একদমই খেয়াল ছিল না, আর তোমাদের দাদাভাইকে বলাও হয়নি। আর এখন তো রেগুলার চা খাচ্ছি না, মানে তোমাদের দাদাভাইও খাচ্ছে না, আমিও খাচ্ছি না। তো সেই জন্য আর বিট লবণের কথাটা খেয়ালও নেই, তো বলা হয়নি। তো আমি চামচি করে খুঁটিয়ে খুঁটিয়ে বের করছি, যতটা বের করানো যায় এই আর কি। আমার পরিবারের সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তো যারা আমার ভিডিওতে প্রথম থেকে আছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা এখন নতুন নতুন হচ্ছ তাদেরকেও আমার আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা যখন আমার ভিডিওটি দেখবে পুরোটাই দেখবে। তো অনেকে কি করো, স্কিপ করে চলে যাও, তো সেটা করো না প্লিজ। সবাই পুরো ভিডিও দেখবে প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লাগবে, এটাই আমার অনুরোধ যে পুরো ভিডিওটা দেখবে তোমরা। আজ মনুকে বললাম ফুলগুলো তুলে দিতে, তো এখন ঝুড়ি নিয়ে এসে ফুল তুলছে। আর এই যে জবা গাছে দেখো, এটা সাদা জবা গাছের জবা গাছ, কিন্তু তাতে হয়েছে গোলাপি জবা। তো এরকম মাঝে মধ্যেই দেখা যায় এক আধটি ফুল গোলাপি ফোটে। তো মনুকে ফুল তুলতে বললে ও খুব আগ্রহী হয় এবং এই কাজটা খুব আগ্রহের সাথেই করে। তো ওইদিকে তো ও ফুল তুলছে আর আমি এদিকে চা খাওয়ার বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে নিয়ে চলে এলাম, আর যে যার জায়গা মতো এখন গুছিয়ে রেখে দিচ্ছি। আজ একদম সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি। তো স্নান সেরে নিয়েছি বলে এত ভালো লাগছে কি বলবো, মানে যেদিন সকাল সকাল স্নান করে নেওয়া হয় সেদিন মনে হয় যে কত কাজ আমি এগিয়ে ফেলেছি। তো বেশ ভালো লাগছে। আর এইদিকে দেখো, মা সমস্ত সবজি কেটে দিয়েছে। তো আজকে রান্না হবে কি কি তোমাদের দেখাচ্ছি। তো আগে এই কথাটা সেরে নিই। তো এই যে দেখো, মিষ্টি কুমড়োর ডাঁটা, এটা আমাদের মানে বাড়িতেই হয়েছিল। তো গতকাল রাতে ষাঁড় বাবাজি এসে ওটাকে ছিঁড়ে খেয়ে একদম তার মানে অবস্থা খারাপ করে দিয়েছে। তো মা তুলে নিয়ে এসে এখন কেটে দিল। আর এই যে দেখো, কলা ফুলের তরকারি হবে। আর এই যে কাতলা মাছ নেওয়া হয়েছে, আর এদিকে চিংড়ি মাছ নেওয়া হয়েছে। চিংড়ি মাছটা দিয়ে কলা ফুল দিয়ে রান্না হবে। আর এই যে দেখো, এই ছোট চিংড়িটা, এটা কিন্তু পয়সা নেয়নি, এটা যে মাছওয়ালা কাকু এমনি মাকে দিয়ে গেছে খাওয়ার জন্য। অল্প দুটি ছিল, তো অল্প দুটি এমনিই দিয়ে গেছে। আর এখন এই যে আমি কড়াতে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আসলে কি বলো তো, কিছু কিছু সম্পর্ক না, যেগুলো হচ্ছে রক্তের সম্পর্ক, টাকা পয়সা এসবের থেকেও কিন্তু অনেক বড় হয়ে যায়, সেটা হচ্ছে ভালোবাসার সম্পর্ক। এতটাই ওই কাকুর সাথে আমাদের একটা ঘনিষ্ঠতা হয়ে গেছে যে প্রতিবারেই ওনার কাছ থেকে মাছ নেওয়া হয়। তো সেই জন্য একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেছে। তাই এমনি কিন্তু আমাদেরকে অনেকবারই অল্প 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 মাছ থাকলে মাকে এমনিই দিয়ে চলে যায় খাওয়ার জন্য। আর মা একটু মজা করে আর কি করে, তো সেই জন্য মাকে দিয়ে চলে যায়।
আর এইদিকে দেখো আমি হচ্ছে এখন কুমড়ো ডাঁটার চচ্চড়িটা বসাবো। তো সেই জন্য একটু লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন সম্বার দিলাম। তো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর এখন সবজিগুলো সমস্ত কিছু তুলে দেব। আর আজ জানো তো, আজ যা কিছু রান্না করছি সবই কিন্তু আমার বাড়ির সবজি। তো এই যে কুমড়ো ডাঁটা তো আমাদের বাড়িতে হয়েছিল। আর এই যে বেগুনও তাই, বাড়িতে মানে ভাই গাছ লাগিয়েছিল, ওখানে হয়েছে। ঝিঙেও তাই, ভাই লাগিয়েছিল, হয়েছে। তো সব কিছুই কিন্তু আজকের একদম বাড়ির টাটকা সবজি। আর এইরকম বাড়ির টাটকা সবজির তরকারি খেতে কার না ভালো লাগে বলো। আজকে কিন্তু তরকারির স্বাদটাই অন্যরকম হয়েছিল, কারণ সব কিছুই একদম তাজা টাটকা। তো এইদিকে দেখো সমস্ত সবজিগুলো আমি এখন তুলে দিলাম। আর আজ জানো তো, আজ আমি রান্নাটাও করব একদম আমার নিজের পছন্দ মতো বলতে, এই যে কুমড়ো ডাঁটা চচ্চড়ি, তো এটাতে না মাছের মুড়ো দিলে বেশ ভালো লাগে। তো সেই জন্য ভাবলাম আজকে এটাতে একটু মাছের মুড়ো দিয়ে রান্না করব। আর কলা ফুলটা রান্না করব একটু চিংড়ি মাছ আর একটু মুসুর ডাল দিয়ে। তো মা মুসুর ডাল দিয়ে অতটা পছন্দ করে না, ছোলা দিয়েই রান্না করি। কিন্তু আজকে মনে হলো যে নিজের পছন্দ মতো একটু করে খাই, সেই জন্য একটু মুসুর ডাল দিয়ে রান্না করব। আসলে কি বলো তো, আমরা তো মানে প্রতিটা দিন পরিবারের কথা ভেবে স্বামী, সন্তান, পরিবারের আর বাকি সদস্যদের ভালো মন্দটাই আমরা খেয়াল রাখি। এই খেয়াল রাখতে রাখতে নিজেদের ভালো লাগাগুলো কোথায় যে হারিয়ে যায় সেটা আমরা নিজেরাই বুঝতে পারি না। তো সেই জন্য আমার মনে হয় যে মাসের 29টা দিন যদি পরিবারের পছন্দ মতো রান্না করা যায়, তাহলে একটা দিন কিন্তু নিজের পছন্দ মতো রান্না করে খাওয়াটাও উচিত। কারণ সেটা নিজের ভালো লাগবে। কারণ আমরা অন্যদের ভালো লাগার কাছে নিজেদের ভালো লাগাগুলোকে একদম হারিয়ে ফেলি। তাই আমাদের উচিত অন্তত মাসের একটা দিন নিজের পছন্দগুলোকে গুরুত্ব দেয়া। সেটা শুধু রান্নাবান্না নয়, রান্নাবান্না, তারপর পোশাক আশাক, কাজকর্ম সব কিছুতেই কিন্তু অন্তত একটা দিন আমরা গুরুত্ব দিই। তাহলে কি হয় বলো তো, নিজেদের মধ্যে নিজেদেরকে একটু খুঁজে পাই আমরা, নিজেদের মন থেকে একটু শান্তি পাই, ভালো লাগে। তো যাই হোক, কতটা ঠিক বা ভুল বললাম তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। এদিকে চচ্চড়িটাও আমার হয়ে গেছে। তো বাবুর জন্য একটু বের করে রেখে দিয়ে এখন আমি মাছের মুড়োটা দিয়ে দেব। এখন আমি মাছের মুড়োটা দিয়ে ভালো করে খুন্তিয়ে করে বেশ করে থ্যাতো করে দেবো, যাতে করে চচ্চড়ির মধ্যে মাছের মাথাটা একদম মিক্স হয়ে যায়। আর চচ্চড়িটা খেতে যা হয়েছিল না, দারুণ হয়েছিল জানো তো। আর এই যে দেখো, এই দিকে মা মেয়ে কেমন শুয়ে আছে, আমি বুকে দিয়েছি বলে আর কাছে আসেনি। আর তার তো মনে যেন মানে চরম দুঃখ নেমে এসেছে, এই যে বুকে দিয়েছি বলে কেমন শুয়ে আছে দেখো, কত কষ্ট তার মনের মধ্যে। তো দুজনেই শুয়ে আছে আর মাছের গন্ধ পাচ্ছে। মাছের গন্ধ পেয়ে ওরা আর লোভ সামলাতে পারছে না। তো যাই হোক, ওদেরকে আমি আগে একটু খেতে দিয়ে দিলাম। মাছ একটু চুনো মাছ ভাজা দিয়েছি, ওই যে চিংড়ি মাছটা ছিল না, ছোটো চিংড়ি মাছটা, ওইটা দিয়ে দিলাম। তো এখন মা মেয়ে দুজনেই খেয়ে নিচ্ছে। আর কি বলো তো, এরা এত মানে স্বভাবে এতটাই ভালো, কি বলবো। এই যে খাবার দিয়ে দিলাম, খেয়ে নিল, আর এখানে থাকবেও না, আর কোনো খাওয়ার জন্য কোনো মুখও দেয় না। এদিক দিয়ে খুবই ভদ্র। আর এইদিকে দেখো আমার এদিকে রান্না হয়ে গেছে, এই যে কলা ফুলের তরকারিটা। আর রান্নাটা তোমাদেরকে শেয়ার করা হলো না। আর এই যে কুমড়ো ডাঁটার চচ্চড়ি, আর এই যে ছোটো যে ওই যে চিংড়ি মাছটা ছিল একদম একদম ছোটোটা, সেটার করলাম হচ্ছে একটু টক করে দিয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন বিকেল হয়ে গেছে, আর আমি একটু চুলে তেল লাগিয়ে নিচ্ছি। তো গত পরশু যে হেনা করেছিলাম, গতকাল তো আর তেল লাগাতে সময় পাইনি। তো আজকে ভাবলাম একটু তেল নিয়ে নিই। তো এই যে দেখো, তেল নিয়ে ভালোভাবে মাথাটা এখন বেঁধে নিলাম। বাপরে বাপ, কি গরম! গরম মানে অসম্ভব গরম। তো দেখো, দ্রিজা সোম আসছিল, ওদেরকে পড়ালাম, পড়িয়ে উঠে রান্নাবান্না হয়ে গেছে। ওরা আসার আগেই আমি রান্না সেরে নিয়েছিলাম, এত গরম। তো সেই জন্য একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম। তো চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। আর বরমশাই আজকে হাট থেকে কি নিয়ে এসে সে একবার দেখি, দাঁড়াও। এটাতে আছে, কিছুই সবজি নিয়ে আসেনি। এটা কুমড়ো, মিষ্টি কুমড়ো, আদা রসুন, সব তো আগুন ছোঁয়া দাম। এই পেঁয়াজটা
দাঁড়াও ফ্ল্যাশ লাইটে জ্বালি। এই পেঁয়াজটা হচ্ছে 60 টাকা, 60 টাকা করে কেজি, 1 কেজি নিয়ে আসছে। আর এই যে দেখো এটা ছোট পেঁয়াজ, এটা 30 টাকা করে নিয়ে আসছে মুড়ি খাওয়ার জন্য। কি দাম! আর সবজি কিছুই নিয়ে আসেনি, হাট থেকে নিয়ে এসেছে একটু ঝুরি ভাজা, ছুটি ভাজা, আর কাঁচা লঙ্কা, আর একটু আলু আছে, কি আছে ও আলু, পটল, আর শসা, আর উচ্ছে, এগুলোই আছে। তো এখন ব্যাগটা খালি করব না, একটু দেরি করে খালি করব। এখন একটু আমার অন্য কাজ আছে, তো সেগুলো সেরে তারপর ব্যাগটা খালি করব। রান্না করেছি চিংড়ি আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, সরষে বাটা দিয়ে একটু ঝাল চচ্চড়ি করেছি। আর ছেলে বাবুর জন্য একটু আলাদা করে বের করে রেখেছি, মাছ দিলে তো খাবে না। দুপুরে কলা ফুলের তরকারিতে মাছ দিয়ে দিয়েছিলাম, যেখানে ডাল, তো এই জন্য আর খেলো না, শুধু ডিম ভাজা আর একটু ডাটা চচ্চড়ি দিয়ে ভাত খেয়েছে। তো সেই জন্য আর আজকে দিলাম না। তো চলো, এই যে দেখো মায়ের জন্য আর আমার জন্য, দুজনের জন্যই একটু করে ছুরি ভাজা আর দুটো করে ছুটি ভাজা নিয়েছি। তো মা তো সিরিয়াল দেখছে, মাকেও একটু দেবো আর আমি একটু খাবো। তো চলো। আর তো এই যে দেখো ছুটি ভাজা আর একটু ঝুরি ভাজা নিয়েছি তো খাওয়ার জন্য। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর হ্যাঁ অবশ্যই আমায় মনে রেখো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।